নমস্কার। রাধে রাধে। আজকে বিশেষ একটি প্রশ্ন, মানুষ আত্মহত্যা করে কেন? এই প্রবণতা কেন মানুষের মধ্যে আসে? উত্তর, এই জড় জগৎ সংসার দুঃখ ও উদ্বেগময়। পদে পদে নানা বিধি বিপত্তি ও উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়। যে মানুষ জীবন নিয়ে এই দুঃখময় জগতে রয়েছে, সেই জীবনও অত্যন্ত ক্ষণিক, জন্ম মৃত্যুর অধীন। অন্যান্য প্রাণীরা জড় প্রকৃতির অধীন হয়ে গতানুগতিকভাবে জীবনযাপন করে, কিন্তু মানুষ বুদ্ধিমান জীব। সে ভগবত প্রদত্ত শাস্ত্রের পথ গ্রহণ করে এই দুঃখ দুর্দশাপূর্ণ সংসার চক্র থেকে উত্তীর্ণ হয়ে সচ্চিদানন্দ স্বরূপে তার নিত্য ধামে ফিরে যেতে পারে। বুদ্ধিমান মানুষেরা তাই এই অনিত্য সংসারের প্রতি মোহগ্রস্ত হন না, কিংবা এখানকার সুখ দুঃখে উৎফুল্ল কিংবা হতাশাচ্ছন্ন হন না। কিন্তু যারা মূর্খ, তারা এই দুঃখময় সংসারকে সুখ শান্তি লাভের স্থান বলে মনে করে অত্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকে। মোহগ্রস্ত ব্যক্তি আশা করে, আমি আনন্দ পেতে পারি, আমার পরিবার, আত্মীয় স্বজন, দেশ, জাতি, রাষ্ট্র সবাই আমাকে সুখ ও শান্তি লাভের ব্যবস্থা করে দেবে, আমি জীবনটাকে উপভোগ করতে পারবো। কিন্তু ক্রমে ক্রমে যখন সে আঘাত পেতে থাকে, তখন সে হতাশাচ্ছন্ন হয়। দৈহিক কিংবা মানসিক যন্ত্রণা তখন তার কাছে অসহনীয় হয়ে ওঠে। তখন মায়া মোহগ্রস্ত মূঢ় জীব মৃত্যুকেই একমাত্র সমাধান বলে মনে করে। তখন সে আত্মহত্যা করতে এগিয়ে যায়। কিন্তু সেই তথাকথিত সমাধান তাকে কখনোই এই দুঃখময় সংসার থেকে মুক্তি দেয় না, বরং তার ফলে নরকের দুর্ভোগ ভুগতে হয়। বুদ্ধিমান মানুষ কখনোই এইভাবে আত্মহত্যা করেন না। তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভয় চরণ কমলে আশ্রয় নেন। ভগবত ভক্ত জীবনের দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। শ্রীমদ্ ভাগবতে সেই প্রসঙ্গেই বলা হয়েছে, তহি হনুকম্পং সুসমীক্ষ মান ভুজন এবাত্ম কৃত্যং বিপা কর্ম হৃদজ্ঞ পূর্বী বিদ ধন মস্তে জীবের যো মুক্তি পদেশো দায় ভার্গ। এর অর্থ, ভগবানের ভক্ত এই জীবনে দুঃখ দুর্দশাগুলিকে ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত পাপকর্মের ফলে তাকে দণ্ডভোগ করতে হচ্ছে, তাকে শাস্তি পেতে হচ্ছে। কিন্তু কৃপাপূর্বক ভগবান তার দণ্ডকে লঘু করে দিয়েছেন এবং তাই তিনি ভগবানের উদ্দেশ্যে অধিকতর ভক্তি সহকারে প্রার্থনা ও প্রণতি নিবেদন করেন। কিন্তু ভগবত ভক্তির অনুকূলে যে মানুষ যায় না, সে আত্মঘাতী। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে, নিদেহ মত্তং সুলভং সুদুর্লভং প্রলোভং শুকলং গুরু কর্মধারম ময়ানুকূলেং নভস্য তেরিতং পূর্বান ভবাবদিং ন তরেক্ষ স আত্মহা। এর অর্থ, সমস্ত প্রকার সুলভের মূল স্বরূপ সুদুর্লভ মনুষ্যজন্ম প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। এই মনুষ্যদেহ এক সুপরিকল্পিত নৌকার মতো। শ্রীকৃষ্ণের কৃপারূপে অনুকূল বায়ু দ্বারা পরিচালিত এই নৌকা লাভ করে যে ব্যক্তি এই সংসার সমুদ্র পার হওয়ার চেষ্টা করেন না, সে আত্মঘাতী। অতএব যারা সুদুর্লভ মানব জন্মের সদ্ব্যবহার করতে জানে না, জীবনের মূল উদ্দেশ্য শ্রী ভগবানের অভয় পাদপদ্মে আশ্রয় নিতে যাদের মতি হয় না,
কেবল মায়া মোহগ্রস্ত হয়ে যারা সংসার চিন্তায় মশগুল থাকেন তারা সকলেই আত্মঘাতী। আশা করি বন্ধুরা আজকের এই বিশেষ প্রশ্নটির সুন্দর উত্তর পেয়েছেন আপনারা। এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভগবানের সবসময় নাম নেবেন। রাধে রাধে।